হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পার্টনার আইটি। বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। চলো আমরা শুরু করি। শরতের এক দুপুরে ঝলমলে রোদে একটি ঘাস ফড়িং ঘাসের ওপর খেলা করছিল। এমন সময় সে একটি পিঁপড়াকে রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যেতে দেখে। তখন ঘাস ফড়িং পিঁপড়াকে খেলা করার জন্য ডাকতে, কিন্তু পিঁপড়া কাজ ফেলে রেখে খেলতে আগ্রহ দেখায় না, কেননা শীতকালে সে ঘর থেকে বের হতে পারবে না। তাই তাকে গরমকাল থেকেই খাবার সঞ্চয় করতে হবে। এমন সময় ঘাস ফড়িং বলে, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে। তাই ঘাস ফড়িং পিঁপড়াকে আবারও খেলার জন্য ডাকলে সে খেলতে রাজি না হয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে ঘাস ফড়িং পিঁপড়াকে বোকা ভেবে তিরিং বিড়িং করে খেলা করতে থাকে। এদিকে শীতকালে সূর্যের তাপ এসে গেলে ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না। ফলে সে পিঁপড়ার কাছে খাবার চাইতে গেলে পিঁপড়া তাকে খাবার দিতে পারে না, কারণ পিঁপড়া শুধু নিজের জন্যই খাদ্য সঞ্চয় করেছে। মূলত সময়ের কাজ সময়ে না করায় ঘাস ফড়িংকে ক্ষুধায় কষ্ট পেতে হয়। তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।